This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিলিগুড়ি সেক্টরে বিএসএফ জওয়ানের উপরে হামলা অনুপ্রবেশকারীদের মধ্যে বেশ কিছু গরু পাচারকারী ছিল বলেও খবর। আবহাওয়া দফতর বলছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী বেশ কিছুদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। কোথাও কোথাও তো ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 500 থেকে 200 মিটারের মধ্যে নেমে আসবে। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, রাতের কুয়াশাচ্ছন্ন অন্ধকারের সুযোগ নিয়ে 6 থেকে 7 জন অনুপ্রবেশকারী কাঁটা তার কেটে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। তখনই 2 জওয়ান আওয়াজ শুনতে পেয়ে ছুটে যান, কিন্তু বিএসএফ আসতেই তৎপর হয়ে যায় তারা। মুহূর্তের মধ্যে বিএসএফ জওয়ানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলাও করে পাচারকারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিএসএফ জওয়ানরা। গুলির আওয়াজ শুনে ধারালো অস্ত্র রেখে বাংলাদেশ ভূখণ্ডের দিকেই পালিয়ে যায় পাচারকারীরা। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির আবহে বিগত কয়েক মাসে বারবার তপ্ত হয়েছে বাংলার সীমান্ত। নদিয়া থেকে কোচবিহার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই হানা দিয়েছে বাংলাদেশি হানাদাররা। বাড়তি সতর্কতা অবলম্বন করেছে এপারের সীমান্ত সুরক্ষা বাহিনী। তবে অনুপ্রবেশকারীরা যেমন চিন্তা বাড়িয়েছে, তেমনি একাধিক জায়গায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখা গিয়েছে বিজিবিকেও। এই তো কিছুদিন আগে নদিয়া সীমান্তে একের পর এক বাংকার উদ্ধারকে কেন্দ্র করে চাপানুতর তৈরি হয়েছিল। তার মধ্যে এবার এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে চাপানুতর সীমান্তে। টিভি9 বাংলা ডিজিটাল।